ঘুমিয়ে আছি। হঠাৎ করে মুখের ওপর পানির ঝাপটা অনুভব করলাম। চোখ মেলেই উঠে দাঁড়াই আমি। চোখ ডলা শেষে চারপাশে তাকালাম। সামনের সোফায় করিম সাহেব বসে আছেন, পাশেই ওনার স্ত্রী বসা। আমাদের দিকে ভদ্রতার একটা হাসি দিয়ে দুজনেই তাকাচ্ছে। আমি কিছু বোঝার আগেই কে যেন আমার হাত ধরে ধপ করে সোফায় বসালেন। বাম পাশে তাকিয়ে দেখি মা বসে আছে, ডান পাশে তাকিয়ে দেখি আব্বু বসে আছে। কিন্তু আমি করিম সাহেবের বাড়িতে কেন, এটা বুঝতে পারছি না। আর কিভাবে এলাম? বড় কথা, আমি করিম সাহেবের বাসায় কি করছি, কেন এসেছি? করিম সাহেব হলো আব্বুর হাড়ের বন্ধু, মানে ক্লোজ বন্ধু যাকে বলে। আমার পাশে আব্বু ব্রাজিলের জার্সি পরা, আর এ পাশে আম্মু আর্জেন্টিনার জার্সি পরে বসে আছে। আমি নিজের গায়ের দিকে তাকালাম। যাক, আমার গায়ে কোট আছে, কোনো জার্সি নেই। আব্বু আম্মুর ফুটবল প্রেমের ঠেলায় আর শান্তি নেই আমার। ওনাদের ঘরের বিছানাটাও এরকম, যে পাশে আব্বু ঘুমান ও পাশটাতে হলুদ রঙের, আর যে পাশে আম্মু ঘুমাই সে পাশটা আকাশি সাদা নীল রঙের বিছানার চাদর। এমনকি আব্বুর বালিশটাও ব্রাজিলের জার্সি রঙের, আর মায়েরটা আর্জেন্টিনার। কি যে বিপদে যে পড়ি যখন খেলা আসে। ওনাদের সবসময় এই জার্সি পরার জন্য এলাকায় পুরো নাম ছড়িয়ে গেছে। যাই হোক, আমি এখানে কেন আর কিভাবে এলাম? আম্মুর দিকে আর চোখে তাকিয়ে বললাম, আম্মু, আব্বুর বন্ধুর বাড়িতে কি করছি? তুই আগে বল, এবার কোপা আমেরিকার সেরা প্লেয়ার কে হবে? মেসি না নেইমার? মানে কি? তোমাকে যা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। আগে বল, না হলে ভাগ। মেসি হবে, মেসি। এবার বলো। তোর বাবা তোর জন্য মেয়ে দেখতে নিয়ে এসেছে, আজকেই পছন্দ হলে বিয়ে করে নিয়ে যাবে। কি? আসতে বল, সবাই শুনছে। আর কি কি না করে বল। মেসি এবার কাপ নিতে পারবে তো? ধুর, থাকো তোমার ফুটবল নিয়ে। মেজাজ খারাপ হচ্ছে খুব। কত যে প্যারা সহ্য করতে হয় আমার খেলা আসলে, তা বলে আরও কষ্ট বাড়ে। যেদিন থেকে কোপা আমেরিকা শুরু হয়েছে, আম্মুর কাছে কিছু চাইলেই বলে, তানভীর, যদি ব্রাজিল আর্জেন্টিনার খেলা হয়, ব্রাজিলকে কিন্তু হারিয়ে দেব। বল, হারবে তো ব্রাজিল? যতক্ষণ না মায়ের কথায় সায় দিব, মা কিছুই খেতে দেবে না আমার। আমি আব্বুর দিকে তাকালাম। এরকম হঠাৎ করে বিয়ে দেওয়ার ভূত কেন চাপলো ওনার, তাও আবার ওরই বন্ধুর মেয়ের সাথে? ধুর, ভালো লাগে না। আব্বুকে বললাম, আব্বু, এসব কি? আম্মু বলল আমাকে বিয়ে দিতে এনেছ। তানভীর, এবার কোপা আমেরিকার সেরা প্লেয়ার কে হবে বলতো? নেইমার না মেসি? ধুর, বলবা কি হচ্ছে এখানে? আগে বল। নেইমার হবে। এবার বলো। গুড। আসলে মিমকে আমার বৌমা হিসেবে খুব পছন্দ। মেয়েটা আমার মতো ব্রাজিল সাপোর্ট করে। কি? আর ইউ ম্যাড? মেয়ে ব্রাজিল সাপোর্ট করে দেখে তুমি ওর সাথে বিয়ে দিতে এনেছো? আরে না, মেয়েটাকে দেখ, ভালো লাগবে। অনেক ভালো মেয়ে মিম। মিম না পচা ডিম সেটা পরে দেখছি। মেজাজ আসলে খারাপ হয়ে গেছে। এখানে কিভাবে আসলাম সেটা মনে করার চেষ্টা করছি। অফিস শেষ হয়েছিল সন্ধ্যার কিছু সময় আগে। নিজেদেরই অফিস। বাসায় প্রায়শই বিয়ের কথা বলে আব্বু আম্মুরা, কিন্তু ব্যস্ততার জন্য শুনতাম না বললেই চলে। আজ অফিস শেষ করে এসে গাড়িতে উঠতে যাব, তখনই দেখি গাড়িতে ড্রাইভার বসে আছে। আমি ড্রাইভার নিয়ে আসি না কোনো দিন। ওনাকে দেখে বললাম, কি ব্যাপার, আপনি এখানে? স্যার, বড় স্যার বলেছে আপনাকে নিয়ে আসতে। আর যেন গাড়ির পেছনে নয়, সামনে বসতে বলেছে। কেন? জানি না, অর্ডার। আর সেটা ফটো তুলেও দিতে বলেছে। গাড়িতে উঠলাম। সামনের সিটে বসতেই ড্রাইভার বলল, স্যার, বড় ম্যাম বলেছে আপনাকে এই জুসটা খেতে। কি হচ্ছে এসব? আমি জুস খাবো না। তাহলে ম্যামকে কল দেই? না থাক, দিন, খাচ্ছি। ড্রাইভারের হাত থেকে জুসের বোতল নিয়ে খেয়ে নিলাম। জানি না কি হয়েছিল আমার। জুস খাওয়ার 5 মিনিটের মধ্যেই মাথাটা কেমন ঝিমঝিম করা শুরু করে। গাড়ি ওভাবেই দাঁড়িয়েছিল অফিসের সামনে। এরপর আর কিছু মনে নেই। যখন চোখ খুলি তখন দেখি আমি করিম সাহেবের বাড়িতে বসে আছি। কেমন আছো তানভীর? আমার মেয়ে আসছে মিম। করিম সাহেবের কথা শুনে কল্পনা থেকে ফিরলাম। কিছুটা চুল সামনে এনে রাখা, ভীষণ কালো চুল, মাথায় হালকাভাবে ওড়না তোলা,
যা হয়তো পেছনের খোপায় বাঁধা, 2 হাতে মেহেদির ডিজাইন, চিকন আর মিষ্টি হাসির শ্যামবর্ণের একটি মেয়ে হাতে চায়ের ট্রে নিয়ে এগিয়ে এলো। আমি স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে রইলাম মিমের দিকে। পাশে ওর কতগুলো বান্ধবীরাও আছে, কিন্তু আমার চোখ যেন মিমকেই দেখে চলেছে। কি এক বিরামহীন চাহনি নিয়ে চেয়ে আছি। বড্ড বেসামাল আর অপ্রস্তুত হয়ে তাকিয়ে আছি আমি। চোখ দুটো চাইলেই সরাতে পারি, কিন্তু ইচ্ছে করছে না। হয়তো মন বলছে চোখ না সরাতে। মিষ্টি পরিটার থেকে চোখ সরালেই সে যেন উড়ে যাবে পরীর দেশে। মিমের আম্মু বলল, আমাদের মেয়ে মিম, একটা মাত্র মেয়ে। আদনান সাহেব দেখেছে, শুধু ভাবি আর তানভীর দেখা বাকি ছিল। মিমের মায়ের কথায় আবারও ভাবনা থেকে ফিরলাম। মিম চায়ের ট্রে নিয়ে আমার সামনে এলো। চায়ের কাপ হাতে নিলাম। মা কানে কানে বলল, কি ব্যাপার নিলয়, তুই তো চা খাস না, কফির জন্য সারাদিন ঘ্যান ঘ্যান করিস, এখানে এসে চায়ের কাপ হাতে নিয়ে বসেছিস? ইয়ে আম্মু, না মানে। বুঝছি। দোস্ত, তোর মেয়ে মানে আমার ছেলের বউ। মেয়ে দেখা লাগবে না, পছন্দ তো আগেই হয়েছে। শুধু বাচ্চাদের পছন্দ হলেই শুভ কাজ সেরে ফেলবো। তখন মিমের বান্ধবী বলল, আঙ্কেল, আসলে আমার বান্ধবীর সাথে তানভীর ভাই একটু কথা বলতে চাই। করিম সাহেব বললেন, ভালো তো, মিম যা, তানবীরকে নিয়ে যা। 1 মিনিট, আমি মেয়েকে কিছু প্রশ্ন করি। আম্মু পাশ থেকে কথাটা বলল। যাক, এবার হয়তো আম্মু বলবে রান্না পারে কিনা, কাপড় কাচতে পারে কিনা, বা কাজ করতে পারে কিনা। মিমের কথা শোনার জন্য হা করে তাকিয়ে আছি। আম্মু বলল, তো বলো মা, মেসি কয়বার ব্যালন ডিয়ার জিতেছে? আম্মুর প্রশ্ন শুনে উপস্থিত সবাই হা হয়ে গেল। আমি বোকার মতো আম্মুর দিকে তাকালাম। এখানে এসেও ফুটবলের খবর নিচ্ছে না আম্মু? ধুর, ভালো লাগে না আর। মাঝে মাঝে মনে হয় আম্মু আব্বু হয়তো গোসলের সাবানকেও বলে, তুই হলুদ বা আকাশি নীল হলি না কেন। সেদিন একবার ঝগড়া করার সময় মামা বলেছিল আকাশটা আর্জেন্টিনার আর ধানে জমি মানে নিচাটা ব্রাজিলের, তাহলে কি আমরা জলে বাস করব? উল্লেখ্য, মামা জার্মান সাপোর্টার। এই মেয়ে বলো, 6 বার। নেইমার কতবার নিয়েছে? 1 বারও না। তবুও একদল লোক মেসির সাথে নেইমারের তুলনা দেবে। মেয়ে পছন্দ হয়েছে আমার। শেষের আগের কথাটা আম্মু আব্বুর দিকে তাকিয়ে বলল। আব্বু এখন দাঁতে দাঁত চেপে কথাগুলো হজম করছে। আমি বুঝি না, আম্মু আর্জেন্টিনা আর আব্বু ব্রাজিল সাপোর্ট করেও কিভাবে বিয়ে করে। শুনেছি আবার প্রেম করে বিয়ে করেছিল। মাঝে মাঝে মনে হয় বাবা ব্রাজিল, মা আর্জেন্টিনা, আর আমি ওনাদের চ্যাম্পিয়ন ট্রফি। মিমের সাথে ছাদে আসলাম। মিমের সাথে এই প্রথম দেখা আমার। মিম আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি আকাশের দিকে তাকিয়ে আছি। মেজাজ খারাপ আছে আমার আব্বু আম্মুর জন্য। মেয়ে দেখতে এসেও জার্সি পরে আছে, কিন্তু মিম কোনো কথা বলছে না। কেমন আছেন তানভীর সাহেব? ভালো, আপনি কেমন আছেন? আমিও। বুঝতে পারছি মিস মিম, আপনি এই বিয়েটা করতে চান না। আপনার পছন্দের কেউ আছে। আচ্ছা, সমস্যা নেই, আমি বলবো মেয়ে আমার পছন্দ হয়নি, বিয়ে হবে না। মিম হাসলো। আমি ওর মুখের দিকে তাকালাম। বোকার মতো তাকিয়ে আছি। স্ট্যাচু হয়ে গেলাম ওর হাসির দিকে তাকিয়ে, কিন্তু নিজেকে সামলে নিয়ে আবারও আকাশ দেখাই ব্যস্ত হয়ে গেলাম আমি। এরকমটা কিছুই না, ভাবছিলাম বান্ধবীদের নিয়ে ছেলেকে একটু ভয় দেখাবো, কিন্তু যখন আপনাকে দেখি তখন সেই ইচ্ছেটা চলে যায়। আসলে এখন বিয়ে করতে চাচ্ছিলাম না, এই আর কি। কিন্তু আদনান আঙ্কেলের সাথে থাকতে পারবো, ওনাদের খুনসুটি দেখতে পারবো, ব্যাপারটা বেশ মজাদার হবে। তাই রাজি না হলে বোকামি করা হবে। আপনার মনে হচ্ছে খুনসুটিগুলো ভালো লাগবে? আপনি যে ব্রাজিলের সাপোর্টার আম্মু খুব ভালো করে জানে, আর এটার জন্যই ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ আমাদের বাড়িতেই রোজ দেখা যাবে। বিশ্বযুদ্ধটাও হয়ে যাবে সেই সাথে। আচ্ছা, সে দেখা যাবে। মিমকে নিয়ে নিচে চলে আসি। আমার পছন্দটা বলে সোফাতে বসলাম। মিম সামনে বসে আছে, সবাই রাজি, কিন্তু আব্বু পরক্ষণেই প্রশ্ন করলো, আচ্ছা মিম, তুমি দেখেছো আর্জেন্টিনা 2 বারের বেশি কাপ নিয়েছে? না। আর ব্রাজিল কয়বার নিয়েছে? 5 বার। গুড দোস্ত, এখনই বিয়ে পড়া। মিম, তুমি কি আমার ছেলের বউ হবে?
হব। আমাদের বিয়েটা হয়ে গেছে। মিমকে নিয়ে বাড়িতে চলে এসেছি। আজ আমাদের বাসরাত। সামান্যভাবে সাজানো হয়েছে বাসরাত। আমি রুমে প্রবেশ করে দরজা আটকাতে যাব, আম্মু আসলো সামনে। তানভীর, তোর বউকে বলিস কাল সকালে তাড়াতাড়ি উঠতে। কেন আম্মু? আসার সাথে কি কাজে লাগাবা? চুপ, বেয়াদব ছেলে। কাল সকাল 7টায় আর্জেন্টিনার ম্যাচ আছে। দেখবে তোর বউ আমরা কিভাবে ফাইনালে উঠি সেটা দেখুক এসে আর চলুক। ওহ আম্মু, তুমিও না, কি শুরু করলা? যা ঘুমা। আমি দরজা আটকাতে যাব, তখনই আব্বু আসলো। আমাকে দরজা থেকে সরিয়ে দিয়ে মিমকে ডাকলো। মিম, জি বাবা। কালকে কিন্তু তোমার শাশুড়ি মায়ের হারটা দেখতে হবে। কিভাবে সেমিফাইনালে হারে সেটা দেখে উল্লাস করব। ওহ আব্বু, যাবা তুমি? কি শুরু করছো তোমরা? দেখ তানবীর, তোর মা আর্জেন্টিনা আর আমি ব্রাজিল। তুই হলি আমাদের ট্রফি। সো তুই ফাইনালে কার দলে থাকবি ভেবে নিস। আব্বু, আমি কিন্তু এখনই চলে যাব। আব্বু চলে গেল। মিম ওদিকে হাসতে থাকে। মেজাজ এখন অনেকটা খারাপ, কিছুই ভালো লাগছে না। চুপচাপ বিছানায় যেয়ে বসলাম। মিম ঘুমটাটা সরিয়ে বলল, অনেক মজা পাচ্ছি আমি, বিশেষ করে আপনার রাগটাতে বেশি মজা লাগছে। আর বলো না, ওনারা প্রেম করে বিয়ে করেছিল। বিয়ের পরে বিশ্বকাপ হয়েছিল। ব্রাজিল হারার পর আম্মু আমাকে দিয়ে বাড়িতে এক গাদা 7 আপ কিনে আনছিল। এরপর যখন আর্জেন্টিনা হেরে যায়, আব্বু সারাদিন 4G করে চিল্লিয়ে বাড়ি একাকার করছিল। এই, তুমি মজা নিচ্ছ? মা ডিম ভাজলে বলে, তানভীর তোর বাবাকে বলতো ডিমের সাথে 7 আপ চলবে কিনা। আর বাবা অফিস থেকে এসে বলবে, তানভীর আজকে বাসায় 4G নেটের সমস্যা বল। আর পারি না এসব নিতে। ওনাদের ঝগড়া হয়? খুব। তবে মজার ব্যাপার হলো, ওনাদের ঝগড়া কেবল এই সাপোর্ট নিয়েই। ওনাদের মধ্যে কোনোদিন মনোমালিন্য হয়নি। জি তানভীর সাহেব, ওনারাই হলো ফ্যান, যারা আসলে মন থেকে সাপোর্ট করেও নিজেদের মধ্যে ঝামেলা করে না, একসাথে থাকে। এভাবেই দিন চলে যায়। বিয়ের পরের দিন সকালে আর্জেন্টিনার খেলা দেখি। ট্রাইবেগারে জিতেছিল ওরা। কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা আর ব্রাজিল। ব্যাস, সেদিনের পর শুরু হয় আব্বু আম্মুর তর্ক। কে জিতবে, কে কাপ নেবে, সেই তর্কে দুজনকে যেন হারানোই যায় না। আজ 10 তারিখ। অফিস শেষ করে বাসায় আসলাম। আম্মু মিমকে ডাকছে। মিম, একটু চা করে দাও না। দিচ্ছি মা। তাড়াতাড়ি দাও, তোমরা তো খালি গড়াগড়ি দিতে পারো। মিম, চা দিও না তোমার মাকে, শুধু একটা কাপ দিও, যেন চা না থাকে। এই, কি বললে তুমি? যা বললাম তাই। দেখো আদনান, বিয়ের পর থেকে তুমি এমন করে আমার সাথে কথা বলো। তুমি কি চুপ থাকো? দেখো, মেজাজ খারাপ করাবে না। আর তুমি কি করছো শুনি? যাই করি তোমার মতো করে তো থাকি না। খুব রাগ হয় তাই না? আমি ব্রাজিলের সাপোর্ট করি, তবুও তুমি ইচ্ছে করে আমাকে রাগাও। আর আমাকে কি ভালোবাসা দেখাও? অসহ্যকর কথা বলো তুমি। তাই আমি অসহ্যকর? ঠিক আছে, থাকতে হবে না এই অসহ্যকারের সাথে। কি বললে তুমি? নিলয় দেখ, তোর বাবা আমাকে বের করে দিচ্ছে। আর্জেন্টিনার সাপোর্টার হয়েছি বলে তোর বাবা কি করছে দেখ। চুপ থাকো তো, তুমি হলো অসহ্যকর। তাই ঠিক আছে, তাহলে থাকতে হবে না আমার সাথে। ঝগড়া হঠাৎ করে সিরিয়াস হয়ে গেছে কেন বুঝলাম না। মায়ের চোখে পানি, দরজার দিকে তাকাচ্ছে। পরিস্থিতি বেগতিক দেখে তাড়াতাড়ি মায়ের সামনে গেলাম। মাকে জড়িয়ে নিতে দেখি বাবা দরজার দিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। মিম আব্বুকে সামলাই। এটা কি হলো? কি হচ্ছে তোমাদের? এমন সিরিয়াস হয়ে গেলে কেন? জানি না, আর একদিন থাকবো এ বাড়িতে। কাল সকালে খেলা দেখেই চলে যাব এখান থেকে। আমিও থাকবো না, কালকেই খেলা দেখে চলে যাব। যদি ব্রাজিল হারে আমি আর আসবো না। আমিও না, যদি আর্জেন্টিনা হারে। দুইজন দুই দিকের ঘরে চলে যায়। হাবার মতো দাঁড়িয়ে দেখছি ওদের। কালকে সকাল 6টায় ফাইনাল ম্যাচ। একটি দলকে তো হারতেই হবে, কিন্তু আমার কি হবে কিছুই বুঝলাম না। মিমের ডাকে ঘুম ভাঙল। ঘড়ির দিকে তাকালাম, 5টা বেজে 50 মিনিট।
মিম এসে ডাকছে আমায়। কি হলো? তাড়াতাড়ি চলো, আপু আম্মু গম্ভীর হয়ে বসে আছে, টিভিও অন করছে না। আচ্ছা যাও, টিভি অন করো। না, আমাকে টিভি অন করতে দিচ্ছে না। আম্মু বলেছে আমি ব্রাজিলের সাপোর্টার, যদি আমি অন করি তাহলে আর্জেন্টিনা নাকি হারবে, ভয়ে আর অন করিনি। হাই রে, আর কি কি যে বাকি আছে। আমি চোখে মুখে পানি দিয়ে টিভি অন করলাম। 6টা বেজে গেছে, খেলা শুরু হয়েছে। আব্বু আম্মু জার্সি পরে বসেই টিভি দেখছে। আমি মিমের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছি। মিম আমাকে জড়িয়ে ধরে আছে। জানি না কতক্ষণ ঘুমিয়েছি। হঠাৎ আম্মুর খুব জোরে গোল বলে চিৎকার শুনে লাফ দিয়ে উঠলাম। তাকিয়ে দেখি আম্মু খুশিতে মাইকেল জ্যাকসনকে হার মানাচ্ছে। আব্বুর সামনে যেয়ে কিছুক্ষণ ভেংচি কাটলো। বুঝলাম আর্জেন্টিনা গোল দিয়েছে। বাবার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, মিমেরও সেম, কিন্তু কিছুই বলতে পারছে না। তবে এবার শুরু হয় মায়ের বকবক। তানভীর, শুনছিস? ওই ট্রফি শোন, খেলা দেখ, ইচ্ছে করে পড়ে যেয়ে ফাউল নিচ্ছে। তানভীর, ওরাই বেশি মেরে খেলছে। ফুটবলের মাঠ রোমাঞ্চকর, হলুদেরা সবাই অভিনেতা। দেখ, এটা লিগ্যাল ফাউল, কিন্তু রেফারি দিচ্ছে না। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না মাঠে খাই ধরা। এক পিচ, লেগ পিচ। গোল! আব্বুর চিৎকার, বুকে ফু দিয়ে উঠলাম। যখনই তিনি মাইকেল জ্যাকসনের কপি করতে যাবে তার আগেই আম্মু হো হো করে হেসে দিয়ে বলল, ওরে তানভীর, অফসাইডের গোলে নাচ দেখ, ফ্রিতে বাদর দেখতে পাবি। আব্বু আরও যেন ফ্যাকাশে দৃষ্টিতে তাকায়। আম্মু বাবাকে খেপাতে থাকে। খেলা চলতে থাকে। এভাবে প্রায় গোল পরিশোধ হয়েও হয়নি। শেষ সময়ে ব্রাজিল 0, অন্যদিকে আর্জেন্টিনা 1 গোলে জিতে চ্যাম্পিয়ন হয়। আম্মু বলে ওঠে, তানভীর, জিতে গেছি রে। তবুও একদল লোক বলবে 1 গোলে জেতা বলে না। কথাটা আব্বুর দিকে তাকিয়ে বলল। আব্বু উঠে সাথে সাথেই রিমোট উঁচু করে ফ্লোরে ফেলে দেয়। আমরা বসা থেকে উঠে দাঁড়ালাম। আম্মুর কোনো ভ্রুক্ষেপ নেই। আব্বু বলে উঠল, রেফারিকে হাত করে খেলা জিতে আবার বড় কথা। তুমি দেখছো রেফারি চিটিং করেছে, তোমরা নিজেরাই অভিনয় করে পড়েছো নিচে। অভিনয় খেলার মাঠে না, সিনেমাতে করো, যাও। চুপ! আর একটা বাজে কথা বললে তোমাকে আমি। কি করবে তুমি? জিততে তো পারোনি, এখন আসছো রাগ দেখাতে। লুজার টিম। নীলিমা, চুপ করতে বলেছি। কেন চুপ করব? আমরা জিতলে তো এতক্ষণ পচানো অফ করতে না। আজ থেকে আমার কথা মতো চলবে সবাই, কারণ আমরা কাপ নিয়েছি। ব্রাজিলের চাপা, আর্জেন্টিনার কোপা। নীলি! আব্বু আম্মুর গালে চট দিতেই যাবে, তার আগেই আমি মিমের গালে একটা চর বসিয়ে দিলাম। ঠাস করে একটা শব্দ হলো। আব্বু আম্মু আমাদের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, মিম, বেরিয়ে যাও, আমার সামনে যেন তোমাকে কোনোদিন না দেখি। তোমাদের দল জিততে পারে না, তাহলে কেন তোমাকে রাখবো? কথাটা বলে আরও একটা চট দিতে যাব, আম্মু এসে আটকায় আমাকে। আমাকে একটা চট দিয়ে বলল, বেয়াদব ছেলে, মা বাবার সামনে বউয়ের গায়ে হাত দিস? কেন? ও তো ব্রাজিলের সাপোর্টার। তো একটা সংসার ভাঙবি তুই? কেন? তোমরা যদি দল নিয়ে নিজেদের সংসার ভাঙতে পারো, আমরাও কেন পারি না? দুজনেই চুপ হয়ে যায়। আমি মিমের হাত ধরলাম। মিমের পাশে দাঁড়িয়ে বললাম, খেলা মানেই বিনোদন, আর প্রতিটা দলেই সেরা প্লেয়ার থাকে। তারা তাদের স্থান থেকে ঠিক। খেলাতে হার জিত হতেই পারে, তাই বলে মারামারি করতে হবে? মিমকে চট দিয়েছি তোমাদের জন্য। এই যে বললে না সংসার ভাঙতে হবে খেলার জন্য, টিভির দিকে তাকাও, সেরা 2 জন প্লেয়ার গলা জড়িয়ে ধরে কাঁদছে, ভালোবাসা প্রকাশ করছে। তারা তো মারামারি করছে না। খেলে তো তারা, মরো তোমাদের মতো লোকেরা, তাদের কিছুই যায় আসে না। সাপোর্ট করবা ভালো কথা, কিন্তু হারটাও মেনে নিতে হবে। আবার খেলার মধ্যে পড়া ফাউল, গোল, অফসাইড সবটাই মেনে নিতে হবে, কারণ এ সব কিছুই খেলারই অংশ। যদি না মেনে নিতে পারো তাহলে কেউ সাপোর্টার নয়। খেলাটা হবে বিনোদনের, মারামারির নয়। বাড়ি ছেড়ে আমরাই চলে যাচ্ছি, থাকো তোমাদের খেলা নিয়ে। মিমের হাত ধরে এগিয়ে যেতে থাকি। আব্বু আম্মু দৌড়ে আসলো আমাদের সামনে। কিছু বোঝার আগেই জড়িয়ে ধরলো আমাদেরকে ওনারা। আব্বু বলল, সরি রে, বুঝতে পারিনি।
সরি নিলয়, মেনে নিলাম সবটা। তাহলে এখন থেকে ঝগড়া বাদ। মিম, সরি, আমি আসলে। বুঝেছি, বসো, আমি চা করে আনি। যাও, তবে একটা কফি করবা। একটা কাপে চা নয়, কাপ এনো, তোমার বাবাকে দিতে হবে। আর আমি কাপটা দান করব তোমার মাকে। দান করা জিনিস নেয় না, আদায় করে নেই নিজেদের ঘরে এসে। আবার শুরু করেছো? আরে দূর, এগুলো ফাইজলামি করে বলেছিলাম। বলো তো, কোপা চ্যাম্পিয়ন কয়বার জিতেছি আমরা? 15 বার। কোনো ব্যাপার না, খেলা হবে বিশ্বকাপে। এখন ঝগড়া বাদ। যাক, দুজন এখন পাশাপাশি বসে টিভি দেখছে। তবে এবার খেলা নয়, মিউজিক চ্যানেলে চাই না আমি সেই ভালোবাসা। আব্বু আম্মুর দিকে তাকায় আর আম্মু তাকায় আব্বুর দিকে। এখানে হয়তো থাকাটা এখন ঠিক হবে না। যাই, আমরা ট্রফি আসার টিমের কাছে যাই। আমারও তো ট্রফি আনতে হবে নাকি মিমের সাথে থেকে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।